ধরিত্রীর ভারসাম্য বজায় রাখতে কচিকাঁচাদের বৃক্ষরোপণ কতুলপুরে। বিশ্ব উষ্ণায়ন রুখতে এবং ধরিত্রীর ভারসাম্য বজায় রাখতে আজ কতুলপুরে বিদ্যা বিকাশ স্কুলের পক্ষ থেকে কচিকাঁচাদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হলো। মানুষ যেভাবে দিন দিন সবুজ নিধন চালিয়ে যাচ্ছে, যার ফল ভোগ করতে হচ্ছে আমাদের সকলকে, যার ফলে গ্রীষ্মকালে অতীব গরম এবং বর্ষায় অতিবৃষ্টি দেখা দিচ্ছে, বিভিন্ন রকম রোগ ব্যাধির সম্মুখীন হতে হচ্ছে। তাই বৃক্ষরোপণ এবং বৃক্ষ সংরক্ষণ আমাদের আশু প্রয়োজন। শুধু বৃক্ষরোপণ করেই দায় সারলেই হবে না, পাশাপাশি সেই বৃক্ষগুলি প্রতিপালন করাও আমাদের দায়িত্ব এবং কর্তব্য। একজন মানুষ যদি বছরে একটি করে গাছ রোপণ করে এবং প্রতিপালন করে বৃক্ষ তৈরি করেন, তাহলে আগামী দিনে হয়তো আমাদের নানা রকম সমস্যা থেকে নিষ্কৃতি মিলবে। বিদ্যা বিকাশ স্কুলের প্রধান শিক্ষিকা সীমা পাল দে জানান, আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি তৃতীয় বর্ষে পদার্পণ করলো। আমরা শুধু এই বৃক্ষ দিয়েই দায় সারছি না, এই বৃক্ষ প্রতিপালন করার জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকি। এমনকি স্কুলে পরীক্ষাতেও তাদের সেই বৃক্ষটি কেমন প্রতিপালন করেছে, কিছু কিছু বৃক্ষ স্কুলে নিয়ে এসে তারও পর্যবেক্ষণও চালান এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। শুধু বৃক্ষরোপণ কর্মসূচি নয়, বিদ্যা বিকাশ স্কুলের কচিকাঁচাদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যা বিকাশ স্কুলের অধ্যক্ষ অসিত কুমার দে জানান, শিশুদের মনে যাতে উদ্ভিদ প্রেম গড়ে ওঠে সে ব্যাপারে আমরা সদা সতর্ক থাকি। এখনো যদি এভাবেই বৃক্ষ নিধন কর্মসূচি চলে, তাহলে আগামী দিন আরো ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমাদের প্রাণীকুলকে। কতুলপুর থেকে বলরাম চক্রবর্তীর রিপোর্ট, RLM নিউজ। আর এত বৃষ্টি এবং আমাদের বরফ গলে যাচ্ছে, পর্বতে হিমালয় পর্বতে বরফ, কাশ্মীরে সব বরফ গলে যাচ্ছে, কারণ এর জন্য আমরাই দায়ী। যে বৃক্ষ সৃষ্টির আদিম উষালগ্ন থেকে আমাদের মানুষকে, প্রকৃতি মানে সমস্ত জীব জগৎকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কারণ ওরা যেন সবার আগে আমাদের পৃথিবীতে কি এসেছিল? উদ্ভিদ। তো সমস্ত বৃক্ষগুলো যেন মানুষের আশার অপেক্ষায় ছিল। মানুষ যখনই আমাদের সৃষ্টির প্রথম লগ্নে যখন মানুষ এসেছে, তখন থেকে গাছ আমাদেরকে নানাভাবে সাহায্য করছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান দিয়ে। তোমরা জানো, আদি মানুষ গাছের কোটরে থাকতো, গাছের ফলমূল খেত, আর লতা পাতা দিয়ে পোশাক তৈরি করতো। তারপর গাছের ডালপালা দিয়ে আস্তে আস্তে মানুষ শিকার করতে শিখলো। সেখানেও গাছের অবদান ছাড়া আমরা কেউ একটা মুহূর্ত বাঁচতে পারবো না। কেননা আমরা যতই রোববারে আমাদের সবচেয়ে যেটা দেয়, অক্সিজেন দেয়। আমরা অক্সিজেন গ্রহণ করি, গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে আর কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নিচ্ছে। যার জন্য আজকে আমরা মুক্ত বাতাসের খুব প্রয়োজন। বাতাস বিষাক্ত হয়ে যাচ্ছে। বিশ্ব উষ্ণায়নের জন্য আমরা কি করছি? আমরা সভ্যতার মোহে অন্ধ হয়ে সভ্যতার সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে সমস্ত গাছকে নিধন করে চলেছি। আজকে 20 তলা 25 তলা বিল্ডিং হচ্ছে, সমস্ত ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে গাছ কেটে কেটে। তো এই গাছ কাটার জন্য আমরা নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারছি। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যদি একটা গাছ কাটি, 10টা গাছ লাগাবো, এটা ভাবতে হবে। গাছ না থাকলে পৃথিবী একদম শেষ। আজকে আমি যদি আমার ছেলের জন্য একটা বড় ফ্ল্যাট বানাই 10টা গাছ কেটে, কিন্তু গাছগুলো যে কাটলাম, আমার কর্তব্য আমি গাছ লাগাবো। 2টো গাছ কাটলে অন্তত 10টা গাছ লাগাবো, এই মানসিকতা রাখতে হবে। না আমার ওই ফ্ল্যাটে থাকলে তো শুধু হবে না, মুক্ত বাতাসটা চাই আমাদের ছেলে মেয়েদের সবার জন্য। তো সেই মুক্ত বাতাস যদি দিতে হয় ছেলে মেয়েদেরকে, তাহলে আমাদেরকে গাছ লাগানোর পরিকল্পনাটা মাথায় রাখতেই হবে। তো যেমন সম্রাট অশোক এবং কনিষ্ক আগেকার যুগে রাজারাও গাছ লাগিয়েছিল, রাস্তা দুধারে পথিকদের বসার জন্য গাছপালা লাগিয়েছিল। তো আজকে আমরাও চাইবো তোমাদের সবার মনে গাছের প্রতি ভালোবাসা জন্য আমরা তোমাদেরকে সবার হাতে একটা করে চারা তুলে দেব। তোমরা সেই চারাগুলি বাড়িতে নিয়ে গিয়ে লাগাবে এবং পরিচর্যা করবে, বুঝেছো?
তোমরা মায়েরা একটু সাহায্য করবে, বাবাকে বলবে বাবা একটু খোলে না দাও, আমি গাছের গোড়ায় দেবো। বাচ্চাদের জন্য আমরা ছোট ছোট চাইনা ডবলের চারা এনেছি, আর বড়দের জন্য মেহগিনি টেহগিনি আছে। হ্যাঁ, দেখছি আমরা কাকে কি দিয়ে যাই। যাদের মেহগিনি লাগাবার জায়গা নেই তাদেরকে দেবো না, যারা শুধু ফ্ল্যাট বাড়িতে থাকে তাদের তো মেহগিনি দিলে কিছু হবে না। গ্রামের ছেলেগুলোকে মেহগিনি গুলো বেশি করে দেবে, আর বড় রাখে। ছোটদের সব ওই চাইনা ডবল আর কি কি